নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই গরমকালের জন্য একদম পারফেক্ট একটা মাছের ঝোলের রেসিপি আমি আজকে করে দেখাবো। এর জন্য প্রথমেই রান্নাতেই চলে যাচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা গরম হতেই সামান্য একটু নুন দিয়ে দিলাম। মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলে নুন দেওয়ার কারণ হলো মাছটা যাতে কড়াইতে না লেগে যায়। তেলটা ভালো করে গরম করে তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। আর এই মাছের রেসিপিতে আমি আলু আর সজনের ডাঁটা দেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব। কড়াইতে আমি একটু বেশি তেল দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তেলটা আমি কমিয়ে দেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এবারে তেলটা কমিয়ে নেব, যতটা লাগবে ততটা রেখে বাকিটা তুলে রাখবো। এইভাবে হালকা পাতলা মাছের ঝোল গরমের দিনে একদম উপযুক্ত। তেল তোলা হয়ে গেছে। এবারে বাকি তেলে আমি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনের ডাঁটা। একটু নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। রান্নাবাটি কেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে সামান্য একটু গরম জল দেব, কারণ আমি এখানে কিছু গুঁড়ো মশলা এখন দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচের থেকে কম জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে কম একটু ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। পেঁয়াজ রসুন ছাড়া এরকম মাছের ঝোল গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। দেখুন কষানো আমার হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। এইভাবে বারবার ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি, যতক্ষণ না আলু আর ডাঁটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য মাছের ঝোলটা আমি ঢেকে রাখবো। দেখুন কিছুক্ষণ পর
হয়ে গেছে আমার আলু সজনের ডাঁটা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।